হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। গ্রাম পঞ্চায়েত 2026-এর জন্য আমরা যে প্র্যাকটিস সেটগুলো করছিলাম, তো আমরা এখন প্রিভিয়াস ইয়ারগুলো করছি এবং আমাদের এর আগে ইংলিশের একটা সেট করেছি, ম্যাথের করেছি, বেঙ্গলি করেছি, জিকের করেছি। ঠিক আছে, তো আজকে যেটা আমরা করব, তোমরা থাম্বনেলে দেখেছো যে ইংলিশের সেট করব। আর এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি কোশ্চেন। এর আগে আমরা গ্রাম পঞ্চায়েত সহায়কের কোশ্চেন করেছিলাম, আজকে করব সেক্রেটারির। ঠিক আছে, চলো। এখানে রয়েছে পার্ট 1 ইংলিশ, টোটাল 25টা কোশ্চেন রয়েছে। তো আমরা একটু কোশ্চেনগুলোকে বড় করি। প্রথমে দেখো, বলছে ইন দ্য ফলোয়িং কোশ্চেন আউট অফ দ্য 4 অল্টারনেটিভস চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ এখানে আমাদের সিনোনিম বের করতে হবে বা সমার্থক শব্দ বের করতে হবে। ঠিক আছে, তো 4 সেকেন্ড এর মানে কি? এর মানে হচ্ছে পরিত্যক্ত। 4 সেকেন্ড মানে হচ্ছে পরিত্যক্ত। ঠিক আছে, আর নারচার্ড মানে হচ্ছে লালন করা, নেগলেক্টেড মানে হচ্ছে অবহেলা করা, পার্ডন মানে হচ্ছে ক্ষমা করা, আর অ্যাবান্ডেন্ট এটা মানে হচ্ছে পরিত্যক্ত, বেঁচে যাওয়া জিনিস। ঠিক আছে, ফেলে দেওয়া জিনিস যেটা। তো এটা অ্যান্সার হবে আমাদের অপশন ডি। তারপর হচ্ছে কমান্ড। কমান্ড মানে হচ্ছে আদেশ করা। তো লিড মানে কি? নেতৃত্ব দেওয়া, এটা হতে পারে। কমান্ড মানে হচ্ছে কোনো কমান্ডার শব্দটা কোথা থেকে এসছে? একটা আর্মির কমান্ডার কী হয়, যখন আর্মিদের নেতা যে থাকে, ঠিক আছে, তাকে তো কমান্ডার বলা হয়। তিনি কমান্ড করেন সবাইকে বা আদেশ দেন। তো এটা লিডটা হতে পারে। বাকি দেখো, ইনস্ট্রাক্ট এটা মানে হচ্ছে উপদেশ দেওয়া। ম্যানেজ মানে তো বুঝতে পারছো, কোনো কিছু একটা পরিচালনা করা, চালনা করা। সুপারভাইজ এটাও ম্যানেজের মতোই হলো আর কি। ঠিক আছে, চালনা করা কোনো কিছু। তাহলে অ্যান্সার হবে আমাদের অপশন এ, লিড। তারপরে আছে চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ ইনটু প্যাসিভ। কোশ্চেন কী আছে? হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ ফোর্টনাইট। তো এখানে আমাদের এটা হচ্ছে সাবজেক্ট, উইল রয়েছে যেহেতু এটা ফিউচার টেন্স রয়েছে, ফিনিশ হচ্ছে ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, আর এইটুকু রয়েছে এক্সট্রা। তাহলে আমাদের ভয়েস কীভাবে করতে হয়? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হিসাবে বসাতে হয়, অর্থাৎ দ্য ওয়ার্ক এটা সাবজেক্ট হিসেবে প্রথমে বসবে। অপশনে দেখো সবটাতে দ্য ওয়ার্ক রয়েছে, তাই তো। তারপরে হেল্পিং ভার্ব বসাতে হবে উইল, এবং উইল যখন আমরা বসাই প্যাসিভ করার সময় উইলের সঙ্গে বি যুক্ত হয়। ঠিক আছে, তাহলে উইল বি যেটাতে আছে, দ্য ওয়ার্ক উইল বি প্রথমে আছে। অপশন বি আর সি এ উইল বি নেই, তাহলে এ দুটো অ্যান্সার হবেই না। ডি এ দ্য ওয়ার্ক উইল বি আছে। ঠিক আছে, তারপরে ভার্ব 3 হবে। তো ভার্ব আছে এখানে ফিনিশ, তো ভার্ব 3 হবে ফিনিশড। তো উইল বি, ফিনিশড, অপশন এ বি এ দুটোতে রয়েছে। তারপরে বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে বসবে, তো হিটা হিম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বাই হিম অপশন ডি নেই, অপশন এ হচ্ছে অ্যান্সার। দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড বাই হিম ইন এ ফোর্টনাইট। ঠিক আছে, তারপর এখানে হোয়াই ডিড ইয়োর ব্রাদার রাইট সাচ এ লেটার, এটাকে ভয়েস করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তো হোয়াই ডিড আছে, এটা এক্সক্লেমেটরি, সরি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ড দিয়ে রয়েছে, মানে হয় দিয়ে রয়েছে, তো হয় প্রথমে বসে যাবে। তো হয় এখানে সবটাতে রয়েছে। ঠিক আছে, অপশন কাটছে না। তারপরে হচ্ছে ডিড ইয়োর ব্রাদার রাইট সাচ এ লেটার। তো ডিড রয়েছে যেহেতু, তো ডিড হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে হয়, আর সিম্পল পাস্টের প্যাসিভ করার জন্য আমাদের ওয়াজ করতে হয়। তো সবটাতেই কিন্তু ওয়াজ এখানে রয়েছে। ঠিক আছে, এইভাবে এই কারণে করাচ্ছি, আমি ডাইরেক্ট নিয়ম দিয়ে করাতে পারবো না, মানে এলিমিনেট করার জন্য। ঠিক আছে, যদি কেউ না ঠিকঠাক জানে তো এলিমিনেট করা, আর যদি আমরা ঠিকঠাক অ্যান্সার জানি যে এখানে হয় হবে, ওয়াজ হবে, তারপরে সাচে লেটার বসবে, তারপরে কি বসবে? রিটেন বাই ইয়োর ব্রাদার, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তো দেখো তারপরে অবজেক্ট বসাতে হবে, অবজেক্ট হচ্ছে সাচ এ লেটার। তো সাচ এ লেটার কোথায় রয়েছে? এখানে অপশন এ নেই, ওটা বাদ। সাচ এ লেটার বাকি তিনটেতে রয়েছে। ঠিক আছে, তারপরে হবে ভার্ব 3। তো ভার্ব 3 হচ্ছে রাইটের ভার্ব 3 হবে রিটেন। তো রিটেন, এটা রিটেড আছে, এটা অপশন বি বাদ।
আর দুটোতে রিটেন রয়েছে, সাচ এ লেটার রিটেন, তারপরে বাই হবে, এখানে ইয়াজ রয়েছে, এটা হবে না, তো অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার, বাই ইয়োর ব্রাদার। ঠিক আছে। দ্য ক্যাট কিল্ড দ্য মাউস, এটাও একই রকম, সিম্পল পাস্টে রয়েছে, ওয়াজ হবে। ঠিক আছে, তো হ্যাজটা বাদ দিয়ে দাও, দ্য মাউস ওয়াজ, তারপরে ভার্ব 3 কিল্ড, তারপরে হবে বিন হবে না, এখানে ভার্ব 3 হবে, কিল্ড হয়ে গেল, তারপরে বাই, আর সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাট, এটা দ্য ক্যাটটা অবজেক্ট হিসেবে বসে যাবে। তো বাই দ্য ক্যাট কোথায় রয়েছে? অপশন বি এ। ঠিক আছে, তো অপশন বি হচ্ছে অ্যান্সার। তারপরে এখানে রয়েছে কি, ইন দ্য ফলোয়িং কোশ্চেন আউট অফ দ্য 4 অল্টারনেটিভস চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং, তার মানে আমাদের বিপরীত শব্দ খুঁজতে হবে, অপোজিট। আচ্ছা, ফ্লুয়েন্ট মানে কি? ফ্লুয়েন্ট মানে হচ্ছে যে ঠিকঠাক করে কথা বলতে পারে, মানে স্পষ্টভাষী, কোনো জড়তা নেই। ঠিক আছে, একদম স্পষ্ট কথা বলতে পারে, ফ্লুয়েন্টলি আমরা যেটা বলি। তো ফ্লুয়েন্ট মানে হচ্ছে স্পষ্ট কথা বলতে পারে বা স্পষ্টভাষী। ইনসাল্ট মানে হচ্ছে অপমান করা। আর্টিকুলেট মানে হচ্ছে স্পষ্টভাষী। ইনআর্টিকুলেট মানে হচ্ছে অস্পষ্টভাষী। তো আমাদের অপোজিট বলেছে, ফ্লুয়েন্ট মানে যদি হয় স্পষ্টভাষী, তো এর অপোজিট বা বিপরীত কী হবে? অস্পষ্টভাষী বা জড়তার সঙ্গে কথা বলতে পারে। ঠিক আছে, ইনআর্টিকুলেট হবে অ্যান্সার। প্রুডেন্ট, প্রুডেন্ট মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি। তাহলে আমাদের অপোজিট কী হতে হবে? অজ্ঞানী বা বোকা ব্যক্তি। তো এখানে ওয়াইজ মানে জ্ঞানী হয়, আনওয়াইজ মানে অজ্ঞানী। ঠিক আছে, যার জ্ঞান নেই, তাহলে প্রুডেন্টের অপোজিটটাই হয়ে যাবে অপশন বি। কনসাইজ মানে কি? কনসাইজ মানে ছোট করা। আর এখানে রয়েছে ইন্টেন্ডেন্ট, শর্ট, প্রোট্রাক্টেড, অপোজিট বের করতে হবে। প্রোট্রাক্টেড মানে হচ্ছে দীর্ঘায়িত করা, মানে ছোট জিনিসকে একদম লম্বা করে বাড়িয়ে সারিয়ে বলা, প্রোট্রাক্টেড। তাহলে কনসাইজ থেকে প্রোট্রাক্টেড অপোজিট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলেছে? পুট কমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। কমা কখন বসে? যখন দুটো বা তিনটে বা চারটা আলাদা আলাদা জিনিস বসে। ঠিক আছে, তো যদি দুটো হয় তো ইয়ার্ন দিয়ে বসে যায়, কমা দরকার পড়ে না। আর তিনটে যদি থাকে তো প্রথম অবজেক্টের পরে কমা, মানে প্রথমটার পরে কমা, তারপরে আবার লিখতে হবে এবং ইয়ার্ন দিতে হবে, আর এখানে কিন্তু কমা হবে না, তারপরে 3 নম্বরটা লিখতে হবে, তিনটা যদি কোনো জিনিস থাকে। ঠিক আছে, তো এখানে সেন্টেন্স কি আছে? পণ্ডিত নেহেরু দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার। আচ্ছা, পণ্ডিত নেহেরু এবং দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার একই ব্যক্তিকে বোঝাচ্ছে, তো এখানে একটা কমা হওয়া উচিত, এখানে নেই, তো এটা অপশন হবে না। এখানে পণ্ডিত নেহেরু এখানে আছে, দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডাইড, এটা ভার্বের আগে এখানে ইন্ডিয়ার পরে কমা দিয়েছি, এটাও দরকার নেই, অপশন বিও হবে না। পণ্ডিত নেহেরু এখানে বললাম কমা দরকার, এখানে নেই, তার মানে অপশন ডি অ্যান্সার হতেই হবে। পণ্ডিত নেহেরু দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডাইড ইন 1964, একদম অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে, এখানে কমা রয়েছে, আর বাকিগুলো কোথাও কমা দরকার নেই। ঠিক আছে, অপশন ডি হচ্ছে অ্যান্সার। তারপর এখানে 3টে দেশের নাম রয়েছে, জার্মানি, জাপান অ্যান্ড ইটালি। তো আমি কী বললাম? প্রথমটার পরে কমা থাকবে, তারপরে দুটো ইয়ার্ন দিয়ে যুক্ত থাকবে। তো জার্মানির পরে কমা আছে, জাপানের পরে ইয়ার্ন দিয়ে যুক্ত থাকবে, কমা দিয়ে দিয়েছে, অপশন এ ভুল। জার্মানি, জাপান, অ্যান্ডের পরে আবার এখানে কমা হবে না, অপশন বিও ভুল। জার্মানি, জাপান অ্যান্ড ইটালি ফর্মডের পরে কোনো কমার দরকার নেই, অপশন সিও ভুল। জার্মানি, কমা জাপান অ্যান্ড ইটালি ফর্মড অ্যান অ্যালিয়েন্স, একদম অ্যাপ্রোপ্রিয়েট বা ঠিকঠাক রয়েছে, অপশন ডি হচ্ছে অ্যান্সার। তারপরে 4 ওয়ার্ডস আর গিভেন আউট অফ হুইচ অনলি ওয়ান ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ ঠিক যেটা বানান রয়েছে ওটা আমাদের খুঁজতে হবে। এখানে বানানটা কি রয়েছে? স্যাংচুয়ারিজ, স্যাংচুয়ারিজ বানান হচ্ছে SANCTUARIS, এই বানানটা হয় স্যাংচুয়ারি। কোথায় রয়েছে? এখানে TU নেই, TA আছে, এটা TAU আছে, দরকার নেই। এটা সিটা নেই আবার এখানে, এটা স্যাংচুয়ারিস, হ্যাঁ অপশন ডি ঠিক। তারপরে দেখো অ্যাপ্রোপ্রিয়েট, এই বানানটা আমাদের খুঁজতে হবে। অ্যাপ্রোপ্রিয়েটের ডাবল পি হয়, এখানে একটা পি চলবে না। প্রিয়েট বানানে হয় PRIATE, ঠিক আছে, তো এটাও চলবে না, এটাও চলবে না, অপশন বি হচ্ছে অ্যান্সার, অ্যাপ্রোপ্রিয়েট। নেসেসারি বানান হচ্ছে NECE, এখানে NA আছে, এটা ডাবল সি আছে,
NEC আছে, আর SSARI হবে না, ওয়াইটা হবে, নেসেসারি। ঠিক আছে, তারপর হচ্ছে সুপার স্টেশন। তো সুপার স্টেশনের বানান হচ্ছে সুপার, তারপরে STITION, অপশান এটাই হওয়া উচিত। এদিকে এস নেই, এটা টিউশন লিখে দিয়েছে, এটা সোপার করে দিয়েছে, তো অপশান এ হবে অ্যান্সার। ঠিক আছে, অপশান সিও হবে না যেহেতু TU করে দিয়েছে। তারপরে ডিসকাস, এটা বানান তো সবাই জানো, DISCUSS, ডিসকাস, বাকি এটি বানান চলবে না। দ্য সেন্টেন্স গিভেন উইথ ব্ল্যাঙ্ক আর টু ফিল উইথ, আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে আর কি। ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক ড্যাশ ইউ আর ইন দ্য অফিস, মানে তোমাকে কাজ করতে হবে যতক্ষণ তুমি অফিসে আছো, যতক্ষণ অর্থাৎ অ্যাজ লং অ্যাজ ইউ। হ্যাঁ, অ্যাজ গুড অ্যাজ মানে হয় যত ভালো, ঠিক আছে, অ্যাজ ফার মানে যত দূর, এরকম হয়। তো অ্যাজ লং অ্যাজ হবে আমাদের ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক অ্যাজ লং অ্যাজ ইউ আর ইন দ্য অফিস, যতক্ষণ তুমি অফিসে থাকবে তোমাকে কাজ করতে হবে। এবার হচ্ছে 17 নম্বর, ইউ মাস্ট অ্যাবাইড ড্যাশ অর্ডার, অ্যাবাইডের পরে বাই হয়, মেনে চলা, অ্যাবাইড বাই অর্ডার মানে তোমাকে অবশ্যই আদেশ মেনে চলতে হবে। আচ্ছা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, ওয়ান হু নোজ এভরিথিং, ওয়ান হু নোজ এভরিথিং মানে যে সব কিছু জানে, অমনিসিয়েন্ট। ঠিক আছে, যে সব জায়গায় থাকে তাকে বলা হয় অমনি প্রেজেন্ট, তো অমনিসিয়েন্ট হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ওয়ান হু মেক্স অ্যান অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস, অডিটর, অপশন বি। ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ এনথুজিয়াম ইন রিলিজিয়াস ম্যাটার, যে ধর্মের ব্যাপারে খুব এক্সেসিভ থাকে তাকে বলা হয় ফ্যানাটিক, অপশন সি। ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, হেটস থাকলে সবটাতে মিস থাকবে, এখানে সবটাতে মিস আছে, আর ম্যানকাইন্ড মানে থ্রোপ, ফিল অ্যান্ড থ্রোপ এর আগে আমরা মনে হয় করেছি। ফিলান্থ্রোপ হচ্ছে যে মানুষকে ভালোবাসে, আর মিসঅ্যানথ্রোপ মানে আছে যে মানুষকে ঘৃণা করে। এ পার্সন হু ওয়াক্স ইন স্লিপ মানে যে ঘুমের মধ্যে হাঁটে তাকে সমনাবুলিস্ট বলা হয়। আচ্ছা, ইডিএম রয়েছে এখানে, ইট ওয়াজ হার মেডেন স্পিচ, মেডেন স্পিচ মানে হচ্ছে যে প্রথম স্পিচ দেওয়া, প্রথম বক্তব্য, ফার্স্ট স্পিচ, যে কোনো নেতা হয়েছে প্রথম বক্তব্য দিচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে তার মেডেন স্পিচ। তো অ্যান্সার ডি হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে এখানে ওয়াইল্ড গুজ চেজ, ওয়াইল্ড গুজ চেজ মানে হচ্ছে এমন কোনো জিনিসের দিকে দৌড়ানো যে এখানে কোনো লাভ নেই, কোনো জিনিসের পিছনে ছোটা যেখানে কোনো লাভ নেই, এমনি বিফল হয়, ঠিক আছে, অর্থাৎ ব্যর্থ, মানে আনপ্রফিটেবল বলতে পারো, আনপ্রফিটেবল এক্সপেন্ডিচার মানে লাভহীন জিনিস, ঠিক আছে, যেখানে কোনো লাভ নেই। টু টেক আফটার না, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, টেক আফটারের ফ্রেজাল ভার্ব হয় রিজেম্বল, অপশন অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, তো আজকে এই পর্যন্তই, এরপরে আমরা বেঙ্গলি, ম্যাথ এবং জিকে নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।